রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজধানীর খেলার মাঠগুলোকে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনগুলো। কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। পরে সারা দেশের মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণ সহ ৯ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় পরিবেশ সংগঠনগুলো। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। একটা সময় বিকেলবেলা মাঠে খেলাধুলা, দৌড়ঝাঁপ ও আড্ডার মাধ্যমে সামাজিক সম্পর্ক গড়ে উঠলেও এখন আর তা চোখে পড়ে না। সোশ্যাল মিডিয়া আর ভার্চুয়াল জগতে ডুবে যাচ্ছে তরুণ প্রজন্ম। তাই তো তরুণদের স্বাভাবিক জীবনে ফেরাতে রাজধানীর খেলার মাঠগুলো দখলমুক্ত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলোর সদস্যরা। সকলের কণ্ঠে এক স্লোগান, খেলার মাঠে মেলা নয়, খেলার মাঠে খেলতে চাই। বাচ্চা কাচ্চারা খেলার জন্য কোনো মাঠ পাচ্ছে না, তাদের মানসিক বিকাশে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ফোনে আসক্ত হয়ে যাচ্ছে। ঢাকা শহরে যে পার্কগুলো রয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, এমন অনেকগুলো পার্ক রয়েছে যেগুলো সবার জন্য উন্মুক্ত না। তো যখন একটা ফাঁকা জায়গা পাওয়া যায় সেখানে কিছু না কিছু একটা লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে দখলদার বাণিজ্য করা শুরু করে দিয়েছে। এর আগেও আমরা আনোয়ারা উদ্যানটি মুক্ত করার জন্য অনেকবার গিয়েছি, তারা আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও প্রত্যাশিত ফলাফল পায়নি। সরকারি সংস্থাগুলো রাজধানী যেসব মাঠ দখল করে রেখেছে তা দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত করার দাবিও জানান পরিবেশ আন্দোলনের নেতারা। আমরা যদি আমাদের মাঠকে রক্ষা না করি, আমরা কোনোভাবে আমাদের ভবিষ্যৎকে আগামীতে ভালোভাবে দেখতে পারবো না। বৈষম্যের কথার বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে এই সনদ স্বাক্ষর হচ্ছে, সেখানে পরিবেশ, উন্মুক্ত স্থান, খেলার মাঠ অগ্রাধিকার পেতেই হবে। এদিন প্রধান উপদেষ্টা বরাবর ৯ দফা দাবিতে স্মারকলিপি দেয় পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস। এতে সংহতি জানান পরিবেশ নিয়ে কাজ করা সব চেনা মুখ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।